শোনার তৌফিক দান করেছেন। সকলে মন প্রাণ উজাড় করে হৃদয়ের গহীন থেকে ঈমানের আওয়াজকে উঁচু করি বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব। সেখান থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বের অবস্থা, জন্মকালীন অবস্থা, নবুয়ত পাওয়ার পূর্বের 40 বছর, নবুয়ত পাওয়ার পর মক্কার 13 বছর, এগুলো সব শেষ হওয়ার পর বদর, উহুদ, এখন চলতেছে খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধকে দুইটা নামে পরিচিত করা হয়। কুরআনুল কারীমে খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয়েছে, গজওয়াতুল আহজাব। আহজাব শব্দের অর্থ, হিজবুন শব্দের অর্থ হচ্ছে দল। হিজবুন শব্দের বহুবচন হচ্ছে আহজাব। মানে এই যুদ্ধে মক্কা এবং মদিনার যত দলবল আছে সব দল মিলে এই যুদ্ধ সংগঠিত করেছে। এই জন্য এই যুদ্ধকে বলা হয় গজওয়াতুল আহজাব। আবার এটাকে খন্দকের যুদ্ধ বলে। কারণ কি? কারণ খন্দক শব্দের অর্থ হচ্ছে গর্ত খনন করা, পরিখা খনন করা। যেহেতু এই যুদ্ধে প্রায় 5 কিলোমিটারেরও বেশি রাস্তা মুমিনরা খনন করেছে, গর্ত করেছে, এই জন্য এটাকে বলা হয় খন্দকের যুদ্ধ। যুদ্ধের পূর্বে আমাদের জন্য একটি শিক্ষা হচ্ছে এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানব, মহামানব। উনিও কোনো কাজ করলে জনসাধারণের সাথে পরামর্শ করে করতেন। আমরা অনেক সময় বেশি শিক্ষিত হলে অথবা কোনো দিক থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে হলে নিজের চেয়ে ছোট যারা, তাদের থেকে পরামর্শ নিতে ইতস্তত বোধ করি। কিন্তু নবীর জীবনে এমনটা কখনো হয়নি। ঘরোয়া কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। পরামর্শ করা এটা নবীদের একটি সুন্নাহ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন। এখান থেকে আল্লাহ শিক্ষা দিলেন, তোমরা যে কোনো কাজ করবে পরামর্শ করে করবে। যে লাইনে কাজ করবেন, উদাহরণস্বরূপ আপনি একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন, তাহলে এই ব্যবসা আপনার আগে কে করছে তাদের থেকে কিছু পরামর্শ নিয়ে নেন। আপনি এক জায়গায় যেতে চাচ্ছেন, বিদেশে কোথাও যেতে চাচ্ছেন, হজে কিংবা উমরায় যেতে চাচ্ছেন, আপনার আগে গিয়েছে এমন অভিজ্ঞ ব্যক্তির থেকে পরামর্শ করে নাও। এটা হচ্ছে সুন্নাহ। এজন্য আমাদের জীবন, আমরা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করব, যদি আমরা পরামর্শ করে করি তাহলে দুইটা লাভ। এক, পরামর্শ করে করার কারণে আমি অনেক ক্ষতি থেকে বেঁচে যেতে পারবো এবং আমার অনেক উপকার হবে। দুই, উপকার তো হবেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত আদায় হয়ে গেল। বুঝতে পারলেন? এই জন্য আমাদের জীবনে আমরা যে কোনো কাজ করব, কি করে করব? পরামর্শ। নবীজি কি পরামর্শ করলেন? এই যুদ্ধে যেহেতু শত্রুপক্ষ অনেক, দলটা অনেক বড়, 10,000, তাহলে কি করা যায়? এই যুদ্ধকে আমরা কিভাবে সামাল দিতে পারি? সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন। প্রবীণ, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ পারস্য থেকে আগত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু নবীকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পারস্যে যখন কোনো যুদ্ধ হতো, ওখানে যদি ছোট কোনো দল থাকতো, তাদের অঞ্চলকে তারা গর্তের মাধ্যমে একটা নিরাপত্তার বেষ্টনী দিত। এতে করে শত্রুপক্ষ সরাসরি আসতে পারতো না। আমার মনে হয় পারস্যের সেই পদ্ধতিটা আপনি গ্রহণ করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মতো জায়গায়, যেখানে অধিকাংশই পাথর আর পাথর, তার এই
সিদ্ধান্তটাকে, তার এই পরামর্শটাকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিলেন যে এই যুদ্ধে আমরা গর্ত খনন করব। যতগুলো যুদ্ধ হয়েছে ইতিপূর্বে সবচেয়ে বেশি মুজিজা বুঝেন, বাস্তবে যেটা হওয়া সম্ভব না, অলৌকিক বিষয় ঘটেছে এই যুদ্ধে। সবচেয়ে বেশি অলৌকিক ঘটনা ঘটছে এই যুদ্ধে। সবচেয়ে বেশি অভাব ছিল মুসলমানদের এই যুদ্ধে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বন্টন করে দিলেন, এইজন এতটুকু পর্যন্ত, আরেকজন অতটুকু পর্যন্ত, প্রত্যেককে ভাগ করে দিলেন কে কতটুকু পর্যন্ত গর্ত করবে। গত জুমায় বলেছিলাম বিশাল একটা পাথর সামনে আসলে নবীর কাছে সাহাবায়ে কেরাম যেতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলি করে একটু পানি দিতেন। সাহাবায়ে কেরাম ওই কুলির পানিটাকে নিয়ে ওই পাথরের উপর দিলে পাথরটা নরম হয়ে যেত, বালুর মতো পাথরটা খুলে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবায়ে কেরাম এই যুদ্ধের মধ্যে যেভাবে গর্ত খনন করেছেন, এমন নয় আমি নবী, তোমরা সাহাবী, তোমরা কাজ করো, আমি বসে থাকি। না, প্রত্যেককে যেভাবে ভাগ করে দিলেন, নবী নিজের ভাগও একটু অংশ রাখলেন। সবার সাথে সবাই যেরকম কাজ করেছেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কাজ করেছেন। আমরা আমাদের সমাজে আমরা কি করি? আমি একটু বিত্তবান লোক হলে আমার কর্মচারীকে দিয়ে আমার পার্সোনাল সব কাজ করাই, তা আমি নিজে বসে থাকি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, অন্যান্য সচরাচর সব মানুষের মতো নিজের কাজ সব সময় নিজে করতেন, আমাদেরকে দিয়ে করাতেন না। জামা যদি ছিঁড়ে যেত, লুঙ্গি যদি ছিঁড়ে যেত, নিজের ছিঁড়া জামাটুকু নিজে তালি দিয়ে পরতেন, নিজে সিলাইতেন। জুতা ছিঁড়ে গেলে নিজের জুতা নিজে সিলাতেন। নিজের বকরির দুধ নিজে দহন করতেন, খাদেম দিয়ে দহন করাতেন না। অথচ নবীজির খেদমতের জন্য সবাই পাগল ছিল। আজকে আমি সাধারণ একটু আলেম হয়ে গেলে অনেক পীর সাহেবের পা মাটিতে লাগে না, কাজ তো দূরের কথা, খাদেমকে দিয়ে সব করায়। কিন্তু এটা নবীজির শিক্ষা নয়। নবীর শিক্ষা হচ্ছে নবী নিজে সব করতেন। স্ত্রীদের কাজেও নিজের কাজ শেষ করে আবার স্ত্রীদের কাজেও সহযোগিতা করতেন। এই জন্য সুন্নাহ হচ্ছে নিজের স্ত্রীদের কাজে পুরুষজন যেন সহযোগিতা করে। নবীর আদর্শ শিখতে হবে না আমাদেরকে নবীর জীবন থেকে? তো নবী নিজে কাজ করতেন। তো ওই যুদ্ধের ময়দানে যখন গর্ত খননের পালা আসলো, নবী একা বসে রইলেন না, সাহাবাদের সাথে নবীজিও কাজে নেমে পড়লেন। যুদ্ধের অবস্থাটা ছিল, ওই সময়টা ছিল প্রচন্ড শীত। মদিনায় তখন খুব শীত পড়ত। খন্দকের যুদ্ধের সময়টাতে অনেক শীত ছিল, ঠান্ডা ছিল, খাদ্যের এত পরিমাণ অভাব ছিল। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তে নামলেন, বড় একটা পাথর আমাদের সামনে পড়লো, আমরা এই পাথর ভাঙতে সক্ষম ছিলাম না। নবী এসে বললেন, আমাকে দাও, আমি ভাঙি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরটা ভাঙার জন্য গর্তের নিচে নামলেন। গর্তের নিচে যখন নামলেন, চাদরটা খুলে সাহাবাদের হাতে দিলেন। চাদর যখন খুললেন, সাহাবায়ে কেরাম দেখতে পেলেন নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা। পাথর কেন বাঁধে জানেন? পাথর হচ্ছে ঠান্ডা একটা জিনিস। পেটে যখন প্রচন্ড খিদায় জ্বালা পোড়া করতো, পাথরটা বাঁধলে পেটটা একটু ভারী ভারী মনে হতো, আবার একটু ঠান্ডাও লাগতো। ওই যুদ্ধে খাবার দাবার তেমন ছিল না, আল্লাহর রাসূলের পেটে পাথর বাঁধা ছিল।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন নবীর কাছে গেলাম, গিয়ে নবীকে দেখালাম, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধার যন্ত্রণায় আমরা আমাদের পেটে পাথর বেঁধে ফেলেছি। নবীজির কাছে যখন এই কথা বললাম, নবীজি নিজের চাদরটা উঠালেন, আমরা দেখলাম নবীর পেটের মধ্যে 3টি পাথর বাঁধা। আমরা যারা দেখাচ্ছি, সাহাবাদের পেটে ছিল 1টি করে পাথর বাঁধা। মানে ক্ষুধাটা কার বেশি ছিল? তবু সাহাবারা 1টি পাথর বেঁধে নবীর কাছে গেছে বলতে, আর নবীর 3টা পাথর বাঁধা, নবী বলে না। ধৈর্য। খুব কঠিন অবস্থা চলছিল তখন, এই অবস্থাটাতে তবুও কোনো সাহাবীর কোনো অভিযোগ নাই। প্রত্যেকে আনন্দ এবং উৎফুল্লের সাথে কাজ করে যাচ্ছে, পরীক্ষা খনন করে যাচ্ছে। কোথাও থেকে যদি কোনো খেজুর উপহার আসতো, হাদিয়া আসতো, সবাই এটাকে ভাগ করে খেত। সামান্য যদি একটু আটা আসতো, এটা দিয়ে সবাই ভাগ করে খেত। পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ আচরণ। এমন সময় হয়েছে যুদ্ধের ময়দানে পানি পানি করে সাহাবায়ে কেরাম কাঁদতেছেন। একজন পানি চেয়েছেন, পানি ওনাকে দেওয়া হচ্ছিল, উনি বলছে না, ওই ভাই পানি চাইতেছে, ওনাকে আগে দাও, আমাকে পরে দিও। অবস্থাটা এরকম ছিল। আল্লাহ রাসূল বললেন, এই কঠিন মুহূর্তে তোমরা কাজ করে যাও। সাহাবায়ে কেরাম রাসূলের নির্দেশনা মোতাবেক কাজ করে যেতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝেই নিজের কাজ শেষ করে আবার সবাইকে দেখতে যেতেন, কাজ কতটুকু হচ্ছে, কিভাবে কিভাবে কাজ করছে, সবার রক্ষণাবেক্ষণ যোগাযোগ রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাজে যখন যেতেন, দেখতেন সাহাবায়ে কেরাম সমস্যুরে একটা বাক্য বলতো, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। এই কবিতা আবৃত্তি করতো আর নিজেরা কাজ করত। আপনাদের এখানে ওই যে কাঠপট্টিতে আমি দেখছি, গাছ যখন বড় গাছ হয়, উঠানোর সময় একজন একটা বলে আরেকজন আরেকটা বলে ধাক্কা দেয় না, তাহলে কিন্তু আরো শক্তি বাড়ে। সাহাবায়ে কেরাম এই কবিতাটা আবৃত্তি করতো, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা। হে আল্লাহ, শান্তি কেবল আখিরাতের শান্তি, দুনিয়ার এই শান্তি এটা কোনো শান্তি নয়। ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। অতএব আপনি আনসার এবং মুহাজির আমাদেরকে ক্ষমা করে দেন। অতএব আমাদের দুনিয়ার এই কষ্টটার বিনিময়ে ক্ষমা করে দেন, আখিরাতের শান্তিটা দান করেন। এই কবিতার মধ্যে এই কথাটা ছিল। এই জন্য তারা এত কষ্ট করছে, ক্ষুধার যন্ত্রণা ভোগ করছে, কিন্তু তাদের কাছে এটা স্বাভাবিক মনে হয়েছে। আমাদের কাছে অস্বাভাবিক লাগলো, তারা স্বাচ্ছন্দ্যে করছে এই কাজটা, সানানন্দে করছে। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা বাদা। কবিতার দ্বিতীয় অংশ, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, আমরা হচ্ছে আনসার এবং মুহাজির, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছি। আলাল জিহাদি মা বাকিনা বাদা, এমন জিহাদ যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত নবীর জন্য যুদ্ধ করে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কবিতা শুনে আবেগাপ্লুত হয়ে পড়লেন, এতটাই আনন্দিত হলেন যা ভাষায় প্রকাশ করার মতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কোথাও থেকে যদি এক মুষ্টি জব মিলতো, তাহলে এই জব পানির সাথে মিলিয়ে পনির বানাতো এবং এটার সাথে আরো অনেক পরিমাণ চর্বি মিশিয়ে গন্ধযুক্ত হয়ে যেত, তবুও সবাই মিলে এটাই খেত। আমরা এমন অনেক সময় হয় না যে এই
আগে হইতো এমন, ভাত চাউল তো কম ছিল না, আলুর সাথে মিশিয়ে দিত। হয়েছে না, আপনারা দেখছেন না? তো এই সাহাবায়ে কেরাম ওই যুদ্ধে এরকম করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পর্যায়ে সাহাবায়ে কেরামের ক্ষুধায় তো তীব্র আকার ধারণ করলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার সহ্য হচ্ছে না নবীর ক্ষুধা দেখে। আমি দৌড়ে আমার ঘরে গেলাম, আমার স্ত্রীকে বললাম, ও প্রাণের স্ত্রী, ঘরে কি আছে? হযরতে জাবেরের স্ত্রী বললেন, কিছু আটা এবং একটা বকরি আছে, 3-4 জনের খাবার হবে। তুমি আল্লাহর রাসূলকে এবং বিশেষ কয়েকজন সাহাবাকে দাওয়াত দিয়ে আসো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়িতে বকরিটি জবাই দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত আমার ঘরে। আল্লাহ রাসূল বললেন, জাবের ঘরে কি কি আছে বলো। হযরত জাবের বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটি বকরি ছানা আর কিছু আটা আছে। আল্লাহ রাসূল বললেন, এ তো অনেক খাবার, আমাকে একা দাওয়াত দিচ্ছ কেন? আল্লাহ রাসূল বললেন, প্রায় 3000 সাহাবী ওই যুদ্ধে উপস্থিত ছিল। সবাইকে বললেন, জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বোকা বনে গেলেন, আরে বকরি হচ্ছে মাত্র একটা ছোট্ট, এটা পুরা বকরি না, বকরির ছানা, আবার আটাও অল্প পরিমাণ, 3000 মানুষের খাবার কিভাবে খাওয়াবো? হযরত জাবের স্ত্রীর কাছে দৌড়ে গিয়ে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমার দাওয়াতের কারণে পুরো খন্দকের সব সাহাবাকে দাওয়াত দিয়ে দিলেন। বললেন, নবী কি তোমাকে খাবারের পরিমাণ জিজ্ঞেস করেছে কিনা? হযরত জাবের বললেন, হ্যাঁ, নবী বলেছেন, ঘরে কি কি আছে বলো। আমি বলছি, ছোট্ট বকরি ছানা এবং কিছু আটা। বলছে, আচ্ছা ঠিক আছে, নবী যেহেতু বলছে আর চিন্তা কিসের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দক যুদ্ধে এই 3000 সাহাবী সকলকে নিয়ে হযরত জাবেরের বাড়িতে গেলেন। হযরত জাবেরের বাড়িতে গিয়ে যেই ভান্ডে, যেই পাত্রের মধ্যে গোশত রান্না হয়েছে আর যেই আটার খামিরা, এগুলোকে নবীর সামনে উপস্থিত করতে বললেন। সবকিছু নবীর সামনে উপস্থিত করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে ঢাকনাটা ঢেকে দিয়ে গোশত দিচ্ছে এবং আটার খামিরা দিচ্ছে রুটি বানাতে। একজন করে খাচ্ছে, সাহাবায়ে কেরাম খাচ্ছে, পরিতৃপ্ত হচ্ছে। একে একে 3000 সাহাবী খাওয়া দাওয়া শেষ। সর্বশেষ হযরত জাবের এবং ওনার স্ত্রী খাবার দাবার খেলেন। একটা টুকরা গোশতের টুকরাও এখান থেকে কমে নাই। এই যুদ্ধে এত পরিমাণে মুজিজা প্রকাশ পেয়েছে, অন্যান্য যুদ্ধে আর এমন হয়নি। সবাই পরিতৃপ্ত হয়ে খাইছে, আবার গিয়ে কাজে লেগে পড়ছে। এভাবে খন্দক খনন করা এক পর্যায়ে শেষ হলো। এখন মক্কা থেকে 4000 আর মদিনার ইহুদি, বনু কুরাইজা, বনু নাজির, তাদের সাথে নবীজির সাথে চুক্তি হয়েছে যে তারা কখনো নবীর বিরুদ্ধে যাবে না। তারা যে চুক্তি ভঙ্গ করেছে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। প্রায় 10,000 সৈন্য ওদিকে, তারা এসে দেখছে তাবু গাড়ল মদিনার প্রান্তরে, এসে মদিনায় সরাসরি আক্রমণ করবে। তো এসে দেখে যে বিশাল গর্ত। তারা তো অবাক হয়ে গেল, এমন তো জীবনে কখনো দেখিনি। কারণ এটা তো ছিল, এই নিয়মটা ছিল পারস্যে। সালমান ফার্সি আসে পারস্য থেকে,
আরবের যুদ্ধনীতিতে পরীক্ষা খনন করে শত্রুদেরকে মোকাবেলা করার এই যে প্রক্রিয়াটা, এটা আরবের মানুষ জানতো না। ফলে মক্কার কাফেররা অবাক হয়ে গেল, তারা এই বুদ্ধি পাইল কই, কিভাবে কি? এক পর্যায়ে তারা এ পাশে আসতে পারলো না, ওখানেই তাঁবু গেড়ে সেখানেই তাদের যত রান্না বান্না খাবার দাবার সব ওখানেই থাকতে লাগলো। তো মাঝখানে আমর নামের একজন লোক, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দুঃসম্পর্কের চাচা আমর, সে সবচেয়ে চিকন যেদিকে, মানে গর্ত তো খনন করা হয়েছে প্রায় 9 হাত পাশ, 10 হাতের মতো গভীর। তো 9 হাত পাশ কোথাও কোথাও এরকম হয়েছে যে পাথরের কারণে পুরাপুরি পাশ করতে পারে নাই, চিকন হয়েছে। আমর নামের লোক সে খুঁজতে খুঁজতে সবচেয়ে চিকন যে জায়গাটা ওইটা বাইর করছে। বাহির কইরা সে ঘোড়া নিয়া লাফ দিয়া এই পারে চলে আসছে। আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে সামনে পাইছে, হযরত আলী সামনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরকে 2টা প্রস্তাব দিলেন, হয়তো চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, নয়তো আমার সাথে যুদ্ধে লিপ্ত হন। বললেন ইসলাম তো কখনোই গ্রহণ করব না, তোমার সাথে যুদ্ধ করব ঠিক, তবে তুমি আমার ভাতিজা, আমি চাই না তোমাকে আমি হত্যা করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর কসম, তুমি যদিও চাও না আমাকে হত্যা করো, কিন্তু আমি চাই তোমাকে ধ্বংস করে দেই, তোমাকে শেষ করে দেই। এই কথা শুনে ভাতিজার মুখে আমর নিজেই রাগান্বিত হয়ে আক্রমণ করা শুরু করলো। কিন্তু একটু পরেই কুপকার আমরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শেষ করে দিলেন। এই হচ্ছে হালকা যুদ্ধ। এছাড়া খন্দকের যুদ্ধে তীর নিক্ষেপ হয়েছে 2 দলের মাঝে, তাছাড়া আর তেমন কিছুই হয় নাই, কারণ তারা তো এই পারে আসতেই পারে নাই, আক্রমণ করবে কি? এভাবে তারা প্রায় 1 মাস পর্যন্ত মদিনায় মুসলমানদেরকে গ্রাহ করে রাখছে। 1 মাস পর্যন্ত। 1 মাস পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক অন্য রকমের বাতাস প্রবাহিত হওয়া শুরু করলো। ঝঞ্ঝাবায়ু, মরুভূমির ঝড়, ধুলা, বালি, তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই অবস্থায় তাদের ডেকচি সব পাতিলে সব উইরা চলে গেছে, কোনো কিছুর আর অস্তিত্ব নাই। তারা যে আর থাকবে এমন ব্যবস্থাও নাই, তাঁবু টাবু সব ভেঙে গেছে। শেষ পর্যন্ত নিজেরা পালাইতে বাধ্য হয়েছে, নিজেরাই পালায় গেছে শেষ পর্যন্ত। তো এখানে এই যুদ্ধ এইভাবেই শেষ হয়ে গেল। খন্দকের যুদ্ধে মুসলমানদের 7 জন তীরের আঘাতে শহীদ হয়েছে, আর শত্রুপক্ষের কাফেরদের মাত্র 4 জন নিহত হয়েছে। কয়জন? 4 জন। এর বেশি আর কিছু হয়নি। এত শক্তি নিয়ে, এত দলবল নিয়ে আসার পরও মুসলমানদের তেমন কোনো ক্ষতি তারা করতে পারে নাই। তারা চলে গেল। খন্দকের যুদ্ধ শেষ। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে নিয়ে চলে আসলেন মদিনায়, মসজিদে নববীর পাশে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীর মোবারক থেকে অস্ত্র শস্ত্র, লৌহবর্ণ শিরস্ত্রাণ এগুলো খোলার পরপরই হযরত জিবরাইল এসে উপস্থিত। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্ত্র শস্ত্র খুলে ফেলছেন, আমরা ফেরেশতারা তো এখনো যুদ্ধ শেষ করি নাই, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে। আল্লাহ রসুল বলছেন, আমি দেখতে পেলাম জিবরাইলের মাথা থেকে চুল দিয়ে ধুলাবালি উঠছে, এখনো যুদ্ধের শেষ হয় নাই। কারণ ওই যে ঝঞ্ঝাবায়ু, ডেকচি উড়ে নেই, এগুলো তো সাহাবায়ে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ করাইছে। মানে মূলত ফেরেশতারা তাদের এই লন্ডভন্ড করে দিয়েছে সবকিছু। আমরা তো যুদ্ধ শেষ করি নাই, আল্লাহ পাকের নির্দেশ বনু কুরাইজায় যেতে হবে। কারণ বনু কুরাইজা
এই যে এত বড় যুদ্ধের পিছনে সবচেয়ে বড় অপরাধ ছিল বনু কুরাইজা। তারা ছিল ইহুদি গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাদের সাথে ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু তারা মুনাফিকি করছে। তারা তাদের ওয়াদা রক্ষা করে নাই, ওয়াদা ভঙ্গ করে কাফেরদের সাথে হাত মিলাইছে। রসুল এই সংবাদ শুনে তো রসুলের মাথাও গরম। আল্লাহ রসুল বললেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজনকে ডাকলেন, ঘোষণা দিয়ে দাও প্রত্যেকেই যেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ আদায় করে। প্রত্যেকেই যেন বনু কুরাইজায় গিয়ে কি করে? আসরের নামাজ আদায় করে। এখানে আমাদের জন্য একটি শিক্ষা। আলোচনা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। বনু কুরাইজা, ওখানে গিয়ে আল্লাহ রসুল বললেন আসরের নামাজ আদায় করতে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বনু কুরাইজায় যাওয়ার আগেই আসরের সময় হয়ে গেছে। এখন যদি বনু কুরাইজায় যেতে হয় তাহলে আসরের সময় আর থাকবে না। বনু কুরাইজায় যদি যেতে হয় তাহলে আসরের সময়টা আর কি করবে না, থাকবে না, মাগরিবের সময় হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এর মধ্যে দুই ভাগ হয়ে গেলেন। একদল বললেন রসুল বলছে যেহেতু আসরের নামাজ বনু কুরাইজা আদায় করতে, আমরা আসরের নামাজ বনু কুরাইজাতেই আদায় করব। আরেকদল সাহাবায়ে কেরাম বললেন না, গুরুত্ব বোঝানোর জন্য আমরা যেন বনু কুরাইজায় দ্রুত চলে যাই, এই জন্য আল্লাহ রসুল বনু কুরাইজায় আসরের নামাজ পড়তে বলছে। এখানে নামাজটা পড়ে নেই, বনু কুরাইজায় তো নামাজের পরেও যাওয়া যাবে। অর্ধেক চলে গেলেন আর অর্ধেক রয়ে গেলেন। পরবর্তীতে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে একদল এখানে নামাজ পড়েছে আর একদল বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়েছে। আল্লাহ রসুল বললেন, তোমরা উভয় দলই সঠিক। তোমরা উভয় দলই কি সঠিক। এটাকে বলা হয় ইজতিহাদ। আপনারা দেখবেন মাযহাব কয়টা? 4টা। তো 4 মাযহাবের ভিতরে যেই মতভেদগুলা, যে ইখতিলাফগুলো, ব্যাপারটা মূলত এরকমই। উভয়টাই কি সঠিক। আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আরবে গেলে রাফল ইয়াদাইন করে, বারবার রুকুতে যাওয়ার আগে হাত উঠায়, আবার উঠে হাত উঠায়, সিজদায় যাওয়ার আগে হাত উঠায়। তো এই ব্যাপারগুলো কি? এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আমরা যে রাফল ইয়াদাইন করি না, এটাও হাদিস দ্বারা কি প্রমাণিত। জোরে আমিন আস্তে আমিন নিয়ে দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, এগুলো ঝগড়ার বিষয় না, মুস্তাহাব বিষয়। কেউ যদি আমিন নাও বলে তার নামাজ হবে না? হয়ে যাবে। তাহলে এমন বিষয় নিয়ে আমরা কেন ঝগড়া করি যেটা ঝগড়ার বিষয় না? মুস্তাহাব একটা বিষয়, মুস্তাহাব ছাইরা দিলেও গুনাহ নাই, কিন্তু ঝগড়া করলে গুনাহ আনছে না? অতএব ঝগড়া এড়াই গিয়া এগুলো নিয়ে কখনো কেউ কারোর সাথে তর্ক, দ্বন্দ্ব, কথায় তর্কযুদ্ধে লিপ্ত হওয়া একদমই ঠিক না, উচিত না। বুঝছেন? তাহলে এগুলো হচ্ছে ইজতিহাদি বিষয়। যদিও একদল ওখানে নামাজ পড়ছে, আরেকদল এখানে নামাজ পড়ছে। আল্লাহ বলছে ওয়াক্ত হইলেই নামাজ পড়ে নাও, নবী বলছে বনু কুরাইজায় গিয়ে নামাজ পড়ো। ঠিক আছে? তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে আল্লাহর নির্দেশটা আগে, আরেকদল চিন্তা করলেন না রাসূলের নির্দেশটা আগে। তো তারা একটা ইজতিহাদ। তো এই ধরনের সমস্যায় সাহাবায়ে কেরাম দুইটাই পালন করছে, কোনো সমস্যা তো হয় না। রাসূল বলছে দুজনেরটাই সঠিক। এজন্য এইসব ব্যাপারে আপনাদের মনে প্রশ্ন থাকলে বিজ্ঞ অভিজ্ঞ উলামায়ে কেরামের সাথে কথা বলবেন, নিজেরা কখনো তর্কে জড়াবেন না। শেষ কথা, আজকে হচ্ছে 28 তারিখ। গত বছর এই মাসের 30 তারিখ আমি আপনাদের এখানে আসছিলাম, আর 2 দিন হলে আপনাদের এখানে আমার 1 বছর পুরা হবে। তো আমি তো কল্পনাও করতে 1 বছর একটা চাকরি, আমি জীবনের প্রথমে এখানেই চাকরি করতেছি, খেদমত করতেছি। তো মানুষ হিসেবে আমার অনেক ভুল হয়, হবেও, হচ্ছে, স্বাভাবিক। মানুষ তো আমি। প্রত্যেক মানুষ, কোনো মানুষের ভুলের উঠবে না। আমাদের আউয়ালুন নাস আউয়ালুন নাসিন বললাম, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের ভুলের সূচনা। ভুল হবেই। এই জন্য আবার যত ভুল আছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের আমি হয়তো কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু, কারো বড়, মানে আপনাদেরই তো আমি একজন। এই জন্য অন্য চোখে দেখেন না। আপনাদের বিপদে আপদে
আমি চেষ্টা করি সবার আগে দৌড়ে যাওয়ার জন্য। এই যে জাহাঙ্গীর ভাই অসুস্থ, 5 জন, অনেক জন, রাত্রে আমি গেছি, ফোন দিয়েছিল, তা আমি জানলে সাথে সাথে দৌড়ে যাই, এটা আমার দায়িত্ব। তবু অনেক দায়িত্ব আছে যেগুলো আমি আদায় করতে পারি না। আপনাদের যে হক, এই হক যদি আদায়ে আমার কোনো ত্রুটি থাকে, আল্লাহ যেন মাফ করেন, আপনারাও আমার মাফ করে দিন। যতদিন রিজিক এখানে থাকবে আমি ততদিনই, যদি একদিন রিজিকে থাকে তাহলে একদিন, আর যদি রিজিক না থাকে 1 সেকেন্ডও আমি এখানে থাকতে পারবো না। এই জন্য যতটুকু সময় থাকি যেন হকভাবে সঠিকভাবে থাকতে পারি, আপনারা আমার জন্য দোয়া করেন। আর আরেক কথা হচ্ছে, মসজিদে মানে আগে এক সময় দেখতাম অনেক মুসল্লি, দিন দিন দেখতেছি মুসল্লি শুধু কমতেছে কমতেছে, এর কারণটা কি আমি বুঝতেছি না। আপনাদের কাছে আবদার, নামাজটা কেউ কখনো ছাইরেন না, মসজিদে এসে নামাজ আদায় করেন, মসজিদে আইসে। আমি এমন অনেক মুসল্লি আগে দেখছি, এখন দেখি না, মাঝখানে দেখছি, দেখি না, আবার দেখি 2 দিন, আবার কয়েকদিন দেখি না। তা আমি হয়তো লজ্জায় সরাসরি বলতে পারি না, আপনারা না দেখছি, এখন যে দেখি না। মসজিদে আসলে তো কোনো সমস্যা নাই, নামাজটা পড়েন, মসজিদে এসে আদায় করেন। মসজিদ আবাদ করতে বলছে, মসজিদে যদি মুসল্লি আসে, ইমাম মুয়াজ্জিন খাদেম সবারই ভালো লাগে। মসজিদে যত মানুষ বেশি হবে আল্লাহ পাকও খুশি হয়, জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হবে। হ্যাঁ, আর ওই যে অনেকেই বলছে যে ভূমিকম্প নিয়ে কথা বললাম না, গত জমায় বলছি তো, ভূমিকম্প শেষ জমানায় আইসা ভূমিকম্প খুব বেশি হবে, এটা আল্লাহ রসুল বলছে। ভূমিকম্প এটা তো স্বাভাবিক চলে, আল্লাহ রসুল বলছে ভূমি 10 হবে, হঠাৎ 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং জমিনের নিচে চলে যাবে। তুরস্ক কেমন হয়েছে না, পুরো নিচে চলে যাবে। তো সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর দিকে মুতাওজ্জি হন। যদি ভূমিকম্প হইয়া কেউ মারাও যায়, ইমানদার হইলে সে তো জান্নাতি, আল্লাহর প্রতি ওই সম্পর্ক থাকলে সে তো জান্নাতি। এই ধরনের ঘটনায় কেউ মারা গেলে সে জান্নাতে যাবে। কিন্তু যদি আমি ইমানদার না হই, আল্লাহর প্রতি আমার সম্পর্ক না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। মৃত্যু থেকে কেউই তো বাঁচতে পারবো না, মানে মরতে হবেই। ভূমিকম্পে যদি মরণ লেখা থাকে ওভাবেই হবে। তো ভূমিকম্প এটা মানে খুব স্বাভাবিক। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার যে ভূমি 10 হচ্ছে না। সময় শেষ, চেষ্টা করবেন আগে আগে চলে আসতে মসজিদে। আর কেউ নামাজটা বাদ দিয়েন না, দয়া করে নামাজটা বাদ দিয়েন না। আমার 1 বছর পূর্তিতে আজকে এটা আপনাদের কাছে একটা আবদার যে নামাজটা বাদ দিয়েন না, নামাজটা পড়েন, যেই অবস্থায় থাকেন, যেই কোনো জায়গায় থাকেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।